সকালবেলা থেকে আমার ঘরে কি সুন্দর রোদ উঠেছে। এখন বাজে হচ্ছে কটা কটা বাজে 6:45 বাজে। আমরা ঘুম থেকে উঠেছি হচ্ছে আজকে তাড়াতাড়ি 6:30 6:45-7টার মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে হচ্ছে আমার মিশুর জন্মদিন, আজকে 26 মার্চ। 4 বছর হয়ে গেল দেখতে দেখতে আজকের দিনটা। মানে কীভাবে যে জলের মতো মানে বয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন খালি মনে হচ্ছে কেন বড় হচ্ছে, সেই ছোটোতেই ঠিক ছিল। ছোটোতে মনে হতো কবে বড় হবে কবে বড় হবে, এখন সেটা মনে হয় না। এখন যত দিন যাচ্ছে না, এক একটা করে দিন যাচ্ছে, ততদিন মানে ততই মনে হচ্ছে যে রিয়েলাইজ করছি যে ছোটোতেই ভালো ছিল। যাই হোক, চলো আজকের দিনটা ভালো করে কাটানোর চেষ্টা করবো। স্পেশাল কিছুই নেই, শুধুমাত্র স্কুলে গিয়েও সেলিব্রেট করবে, তার জন্য কেক কিনেছি বাচ্চাদের জন্য, মানে স্কুলের যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কেক, ফ্রুটি এগুলো কেনা হয়েছে। আর মিস আর আন্টি যারা আছে তাদের জন্য একটু প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, এটুকুই করা হয়েছে। আর আমরা তো এখানে কিছুই করতে পারছি না। পুজো টুজো আমরা প্রতিটা স্পেশাল দিনেই দিই, অ্যানিভার্সারিতে, আমাদের দুজনের বার্থডেতে, মিশুর বার্থডেতে, কিন্তু এবার সেটা হচ্ছে না, কারণ আজকে উইকডেজ পড়ে গেছে। আর বাড়ি থেকে এত দূরে সবাইকে ছেড়ে থাকতে তো একটু খারাপ লাগে। সবাই একসাথে থাকতে গেলে সেলিব্রেট করা যায়, একা একা কী বা সেলিব্রেট করবো, কাউকে তো এখানে সেরকম চিনিও না, শুধু পূজারাই আছে। তো ওই জন্য বাড়িতে বলে দিয়েছি, বাড়িতে ওখানে যেহেতু পুজো হচ্ছে, চণ্ডী পুজো, তো ওখানেই বাবুর নামে পুজো পড়ে যাবে। কারণ আমার যে শাশুড়ি মা, মানে বাবুর যে ঠাম্মি, সে ফোন করে সকালবেলায় বলে দিয়েছে যে আজকে পুজো হবে, তো ওর নামে পুজো দিয়ে দেবে। তো আর চিন্তা নেই, আজকে আমরা এরকমই ভেজ খাচ্ছি কালকে থেকে। আর আজকে আমরা উপোস আছি, যতক্ষণ না পুজো হবে ততক্ষণ আমরা উপোসেই থাকবো। তো মিশুকে এখন খাইয়ে স্কুল পাঠাবো, ও অনেকক্ষণই উঠে গেছে। সকালবেলা ফার্স্ট মিল যেটা হয়ে গেছে, এখন পড়াশোনা করতে বসেছে। পড়াশোনা বলতে কালার করতে বসেছে। বার্থডেটা কী বলে, কোনো দিনও বসে না, আজকে নিজেরই মুড হয়েছে, কালার নিয়ে বসে পড়েছে। ভালো, জন্মদিনের শুরুটা কমসে কম ভালো হচ্ছে, তাই না বাবা বলো, তাই না? আচ্ছা, এখানে বলে দাও তো সবাইকে গুড মর্নিং। ইয়েস, আজকে তোমার কি বলো তো, আজকে তোমার হ্যাপি বার্থডে। তুমি উঠে বসো। ওর একটু শরীরটা খারাপও আছে, কালকে থেকে গায়ে জ্বর চড়ও আছে, সর্দি যেহেতু হয়েছে, কাশি হয়েছে 2-3 দিন থেকে, তো কালকে থেকে গাটা গরম আছে। কালকে স্কুল পাঠায়নি, কিন্তু আজকে পাঠাবো খুব অল্পক্ষণের জন্যই, যাতে দিনটা সেলিব্রেট করতে পারে। বাড়িতে থাকতে গেলে তো কিছুই বুঝতে পারবে না, স্কুলে যেতে গেলে তাও একটু সেলিব্রেট হবে, ভালোও লাগবে। তো যাক, একটু ঘুরে আসুক। এই যে এখানে একজন রেডি হয়ে গেছে নতুন জামা কাপড় পরে। এই জামাটা অনেক দিন ধরে, মানে আগের বছর কিনে রাখা হয়েছিল, মানে আমার এত পছন্দ হয়েছিল, ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম। এই যে আমরা বেরোবো এখন, সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, রেডি শেডি হয়ে। কি বলো? হ্যাঁ, গাড়ি বাড়িতে। পুরো রোদ কত আজকে, প্রচুর রোদ উঠেছে। ওদিকে চলো, ওদিকে চলো। মানে মাসি এখনো বলতে আসেনি, মাসি আসুক, চাবি দিয়ে দিলাম, মাসি এসে রান্না বান্না করবে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মিশুর স্কুলে। অনেক দূর আমাদের মিশুর স্কুল, আমাদের বাড়ি থেকে মানে 2 পা স্কুল, কিন্তু এত জিনিস আছে না, মানে না টোটোতে করে নিয়ে যাওয়া যাবে না বাইকে করে, ওই জন্য গাড়িটা নিয়ে নিলাম। আর কিছু বাজারও করতে হবে আমাদেরকে, ওকে স্কুলে দিয়ে পরে আমরা বাজারে যাবো, সবজি বাজারে। তো যাই, ও তো খুব খুশিতে আছে, ও ভাবছে কোথায় যে যাচ্ছে এত সেজে গুজে, ওর আইডিয়ার বাইরে। আমাদের সবজি বাজার হয়ে গেল, কিছু কিছু জিনিস কেনার ছিল, কিছু না অনেক কিছুই কেনার ছিল, বাকি দিনগুলোর জন্য সবজিটা নিয়ে নিলাম। এখন যাব হচ্ছে বাড়ি। 10টা বাজতে চললো, বাড়িতে এসে একটুও সময় পাইনি। প্রথমেই রান্নাবান্না চাপিয়েছি, কারণ মাসি বেরোতেই ফোন করেছে, যখন মিশুকে স্কুল দিতে যাই তখনই ফোন করে বললো আজকে আসতে পারবে না। মানে হয় না, মানে কী বলবো, আর তোমরা সবাই জানবে হয়তো, এই ব্যাপারটা নিয়ে আর ডিসকাস করছি না। মাসিকে বললাম যত দেরি হোক তুমি আসো, কারণ আজকে না আসতে গেলে খুব সমস্যা হয়ে যাবে। প্রথমে তো ভেবেছিলাম আজকে কিছু করবো না, তারপরে মিসেসরা বললো যে না তুমি যেহেতু বাড়িতে ভেজ চলছে, তো ভেজই রান্নাবান্না করো, আর পূজাদেরকে ডাকবো। পূজারা তো এখন বাড়ির লোকই হয়ে গেছে, ওদেরকে আলাদা করে ডাকার কিছু নেই, ওদেরকে না ডাকলে ওরা হয়তো আসতো, আজ না হয় কাল। তো ওর একটা প্রবলেম আছে বলে ও আজকে একটু মনটা খারাপ করে বসে আছে। বললো যে যদি বাড়িতে সব কিছু ঠিক থাকে তাহলে পূজারা সন্ধ্যাবেলা আসবে, তা আমরা রান্নাবান্না করবো। বললো আসবো, অবশ্যই আসবো। এখন রান্নাবান্না করতে হবে, রান্নাবান্নাটা হচ্ছে লেটে হবে, আজকে 9:45 বেজে গেছে। মাসি আসবে,
ওই 11টার পর। তো আমি এদিকে স্নান পুজোটা করে নেবো, ঠাকুর বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আমি এসে পরে এগুলো কাজই করছিলাম, মিস্টার স্নাকে খাইয়ে পরে অফিস পাঠিয়ে দিলাম। কারণ প্রথমে তো ভেবেছিলাম একটু মুসুরির ডাল ভিজেছিলাম, ডালের বড়া দিয়ে আলু সেদ্ধ ভাত খেয়েও চলে যাবে, তো নিরামিষ আর কী দেবো। তারপরে দেখলাম যে না, মাসি আসছে না, আর আমরা একটু লেট করেই বাড়িতে ফিরেছি, সবজি বাজার টাজার করতে একটু লেট হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, আর ওকে 9টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হতো। তো এই 2 মিনিটে ম্যাগি ছাড়া আর কিছুই নাই, তো সিম্পলি ম্যাগি সেদ্ধ করে দিলাম, ওটা খেয়ে চলে গেলে। এখন আমি ঠাকুরের বাসনটা ধুলাম, পুজো করবো, স্নানটা করে নিই। কারণ ওখানে মিস্টার সিনহা মানে আমার শ্বশুর বাড়িতে মিশুর নামে পুজো করছে, তা আমি চাইছি যে 10টার আগে, 10টার সময় পুজো স্টার্ট হবে, এখন 9:45 বাজে, তা আমিও যদি একসাথে পুজোটা করে নিতে পারি আমার ঘরে, কারণ মিশুর নামে পুজো করবে, চণ্ডী পুজো হচ্ছে, কালকে থেকে স্টার্ট হয়েছে, তোমার তো বললাম। তো এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। 11:15 বাজে, আমি যাবো এখন মিশুকে আনতে। আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট, আর অন্যদিন তো রান্নাও কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু মিশু বলছি, মাসি 11টার পর আসবে, ওই জন্য জানি না আসবে কিনা, বলেছে তো 11টার পর আসবো, প্রথমে তো বলেছিলো আসবো না। তো রান্নাটা এখনও পুরো পড়েই আছে, অনেক কিছু রান্না করার প্ল্যান করেছি। আমার মনে হয় প্রথমে প্ল্যানটা থাকতে গেলেই ভালো হতো, যে কিছু করবো না। হঠাৎ করে সকালবেলা মনে হলো ছেলেটাকে একটু স্পেশাল ফিল করার জন্য কিছু তো করতে হবে, আর করার পরই দেখো মাসি এরকম বললো যে আসবো না। রিকোয়েস্ট করেছি, আসার তো কথা আছে, জানি না কি করবে। আমি যাই মিশুকে গিয়ে নিয়ে আসি, নাহলে আমাকে একাই সব করতে হবে। বাসি কোনো কাজই হয়নি, শুধুমাত্র আমি ঠাকুর ঘরটা মুছে পরে পুজোটা দিয়েছি। গোটা বাড়ি এখন আমার বাসি পড়ে আছে আজকের দিনে। অন্যদিন আমার দেখো কি সুন্দর কাজ হয়ে যায়, আজকের দিনেই সব কিছু একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। আর ওখানে বললাম শ্বশুরবাড়িতে পুজোর কথা, ওখানে পুজো হয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু খেতে পারিনি। আমি মিশুকে নিয়ে এসে খাবো একসাথে, আমি আর ছেলে মিলে খাবো। চলো যাই। এখন বাজে হচ্ছে 12টা, মাসি 11:15 নাগাদ চলে এসেছে, আর আমি রান্নাবান্নাও মানে কি মাসি আস্তে আস্তেই শুরু করে দিয়েছি। চাটনি হয়ে গেছে, এখন হচ্ছে সবজি ডাল করছি। তো ডালটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি, মুগ ডালকে ভেজে পরে, আর এখানে হচ্ছে কিছু অল্প পরিমাণে সবজি দিয়েছি, গাজর, টমেটো আর মটরশুঁটি, এটা দিয়েই মুগ ডালটা করবো। তারপরে হবে পনির আর হবে ফ্রাইড রাইস, এই দুটো এখনো বাকি আছে, শুধুমাত্র চাটনিটাই হয়েছে, হয়ে যাবে, আশা বেশি ঝামেলা নেই। পোস্ত, চার মগজ, আচ্ছা। এখানে আমাদের ফ্রাইড রাইসে ভাতটা চাপিয়ে দিয়েছি, এটা হবে মটরশুঁটি দিয়েই মানে সেদ্ধ করতে চাপিয়েছি, আর যা গরম মশলা দেওয়া সেটা দিয়ে দিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি। আর এখানে হবে হচ্ছে সেকেন্ড রাউন্ডে পনির ভাজা চলছে, 1 রাউন্ড ভাজা হয়ে গেছে, গরম জলে রেখেছি। প্রথমে ভেবেছিলাম আলু দেবো, তারপর ভাবলাম থাক, আলু আর দেবো না, 2টো পনির প্যাকেট দিয়ে দিচ্ছি, 400 গ্রামের মানে 800 গ্রামের। কিন্তু পনির এটা আমি যেটা রেসিপি করছি সেটা শুধু পনির দিয়েই করে, তো দেখলাম যে পনির দিয়েই করি, খালি আলু দিতে গেলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে সমস্ত মশলা করা হয়ে গেছে। এখানে কি কি দিয়েছি, 4 মগজ, পোস্ত, তার সাথে হচ্ছে টমেটো, কি দিয়েছি, কাজু আর আদা, এই কটা জিনিস দিয়ে মশলাটা তৈরি করা হয়ে গেছে পনিরের। ভুলে যাচ্ছি, তাড়াতাড়ি করে করছি তো সমস্ত কিছু। 12:30 ওদিকে বেজে গেছে, ছেলের খিদেও পেয়ে যাবে, 1টার সময় খাওয়ার সময়। সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারবো না, কিন্তু যেটা হবে সেটা তো টাইমেই দিতে হবে ওকে। হয়ে গেছে পনির ভাজাটা। আমাদের রান্নাবান্না শেষ করতে করতে বেজে গেছে হচ্ছে 2টো, এখন 2:30 বাজে। আবার নতুন করে স্নান করলাম, একবার তো স্নান পুজো সকালবেলা আমার হয়ে গেছে, আবার রান্না করে গরম লেগে গেছিলো। তো সমস্ত কিছু শেষ, মাসিরও ঘরের কাজ শেষ হয়ে গেছে। এই যে আমাদের এত কিছু রান্নাবান্না হয়েছে, আউটলুকটা একবার দেখিয়ে দিই আমাদেরকে। প্রথমে পায়েসটা দেখায়, এই যে অল্প করে পায়েস তৈরি করেছি, সামাইয়ের পায়েস। এখানে হচ্ছে ফ্রাইড রাইস আছে, এটা হচ্ছে পনির, শুধু পনির করেছি। এখানে হচ্ছে ভেজ ডাল, মুগ ডাল দিয়ে করেছি। এটাতে আছে সাদা ভাত, এই যে বাচ্চারা যদি খায় তো বাচ্চাদের জন্য সাদা ভাত আছে, আর তার সাথে আছে হচ্ছে চাটনি। ব্যাস, ছিমছাম ভেজের মধ্যে এটাই আজকে হয়েছে। তাড়াহুড়ার মধ্যে হঠাৎ করে প্ল্যান করে এর থেকে বেশি কিছু করতে পারিনি। আরও সময় থাকতে গেলে হয়তো বেশি কিছু করতে পারতাম, কিন্তু লোকজন তো নেই, অল্প ছোট্ট মতো করে একটা অনুষ্ঠান হবে। আমাদের এখানে বারান্দাটাকে বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি বেলুন দিয়ে। এখানে কেক কাটা হবে, এই যে এই জায়গাটাতে। ওরা আসুক পূজারা, তারপরে কেকটা কাটা হবে। এই যে একজন ওয়েট করছে, হ্যাঁ। বেলুনগুলো ওর বাবাকে বললাম, বেলুনও লাল নিয়ে এসছে, আবার কেকও লাল নিয়ে এসছে। আজকে যেহেতু আমাদের পুরো ভেজ চলছে, ওই জন্য দোকানে দেখে ভেজ মানে এগলেস কেক আনতে হবে, তো তার জন্য পুরো কী হয়, এটা কী ফ্লেভার নিয়েছে? কি রেড ভেলভেট কেক নিয়ে এসছে, তো ওটাও রেড কালার।
তারপরে হচ্ছে বেলুনও রেড কালার, পুরো ভ্যালেন্টাইন ডে হয়ে গেছে। এই যে আসো, কেক কাটবো। আসো আসো বাবা, মিশুটা টায়ার্ড হয়ে গেছে। তুমি যাও না, না তুমি ওর মাগো, আমি দুইটা কেমন উঠে তুমি আসো, দাদাকে নিয়ে দাও দুটো। দুইটা কেমন উঠে দাঁড়াও। 4 years behind. তোমার 6 কত? দাঁড়াও আগে এটা না ফু দাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আজকে কি বেশিবার বার্থডে, ও তো সাইডে দাঁড়িয়ে আছে। দিব দিব। খাই খাওয়াচ্ছে না, ও নিজে নিজেই খেয়ে নেবে। না থাক না। খাই দাও, পুরোটা খাই। পুরোটা পুরোটা খাও, পুরোটা খাও, খাও, খাও। আচ্ছা দাও, আচ্ছা দাও। হাসিও পাই দেখে। তুমি কেন ওকে এবার খাইয়ে দাও, তুমি ওকে খাওয়া দাও, তুমি ওকে খাইয়ে দাও না, তুমি খাইয়ে দাও এ হে বাবা, আগে। প্যান্টও খুলে যাচ্ছ। চলো এখন 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া, তোমাদের ভেজ খেতে হলো। না না টেস্টি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এটাও ভালো হয়েছে, মন রাখতে বলছো। সত্যি ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, রান্নাও ভালো হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। ননভেজ হলে আমাদের ভালো হতো কিন্তু